হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছেন সবাই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আমি ছোট ছোট ভিডিও দিই 4-5 মিনিটের, সবাই দেখে যাবেন। আমি এই মাছগুলো ভেজে নিচ্ছি, তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ দিয়ে আমি কচুরমুখী দিয়ে রান্না করব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এই যে কচুরমুখীগুলো আমি বাপা দিয়ে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। এখন আমি রান্নাটা বসাই দিতেছি। পেঁয়াজ তেল দিয়ে দিলাম। কচুরমুখী দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। এখানে আদা রসুন এবং পরিমাণ মতো হলুদ মরিচ লবণ যা যা লাগে সব কিছু দিয়ে দিলাম। একটা টমেটো কেটে দিয়েছি, যেহেতু আলু আর কচুরমুখী টমেটো মানায় সেজন্য টমেটোটা দিলাম। জানি না কচুরমুখী দিয়ে কেউ মাছ রান্না করে খান কিনা। কচুরমুখী সবার কাছে ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে, কিন্তু অ্যালার্জির জন্য খেতে পারি না। কচুরমুখীর ভর্তা বেশি মজা লাগে। তো এখন আমি মশলার সাথে আমি কচুরমুখীগুলো দিয়ে দিলাম। এগুলো নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব। এই পর্যন্ত যারা আছেন লাইক দিতে ভুলে গেছেন, সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে কমেন্টস করে যাবেন। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যারা কচুরমুখী দিয়ে মাছ রান্না করেন নাই, একবার করে দেখবেন, খেতে অনেক মজা লাগে, সুস্বাদু লাগে। বলক এসে গেছে আমার তরকারিটা। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, একটা একটা করে ভেজে রাখা মাছগুলো। সবগুলো মাছ একে একে আমি দিয়ে দিলাম। যারা নতুন বন্ধু আছেন সবাই অপেক্ষা করবেন, সময় মতো ব্যাগ দিয়ে দিব। কেউ ধৈর্যহারা হবেন না, কেউ কেটে নিয়ে চলে যাবেন না, সাথে থাকবেন, বন্ধু হয়ে সাথে থাকবেন, ভিডিও দেখবেন। আমিও আপনাদের ভিডিও দেখে আসব। বন্ধু করে চলে গেলে হবে না, সাথে থাকতে হবে। তো আমার তরকারিটা হয়ে গেছে, আমি ধনেপাতা দিয়ে দিলাম। তেলাপিয়া মাছ কচুরমুখী দিয়ে রান্না করে নিলাম। কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে কালারটা। আমি আরেকটা রেসিপি রান্না করে নিব, সবাই সাথে থাকেন, কেউ চলে যাবেন না। এখানে আমি পেঁয়াজ তারপর তেজপাতা দিয়ে দিলাম। আমি একটু মাংস রান্না করব, মুরগির মাংস। তেজপাতা পেঁয়াজ আমি একটু তেলে ভেজে নিচ্ছি। এই পেঁয়াজের সাথে আমি মাংসটা একটু ভাজা করে নিব। এই যে মুরগির মাংস, অল্প মাংসগুলো আমি ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। পেঁয়াজের সাথে ভেজে নিলে মাংস থেকে গন্ধ আসে না। একটু ভেজে তারপর মশলা অ্যাড করব। ভাজা হয়ে গেছে, তো এখন আমি আদা রসুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আদা রসুন দিছি, লবণ দিছি। এখন হলুদ মরিচ ধনে গুঁড়া জিরার গুঁড়া মশলা সব কিছু আমি দিয়ে দিচ্ছি এক এক করে। আমি এলাচ দারচিনি এগুলো আমি গুঁড়া করে নিয়েছি, সব কিছুই আমি দিয়ে দিছি। নাড়াচাড়া করে আমি একটা আলু মিশিয়ে দিব এখানে, বেশি না, একটা আলু অ্যাড করে দিলাম। তো সব কিছু এখন কষাবো। এই দেখেন কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি। বেশি পানি দিলাম না, যেহেতু ব্রয়লার মুরগি। আগেই তো কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন অল্প পরিমাণে মাখা মাখা পানি দিয়ে দিলাম। এতটুকুতে মাংস রান্নাটা হয়ে যাবে। তো এই যে দেখেন মাংস রান্না কিন্তু আমার অলরেডি হয়ে গেছে।
তো সবাই ভালো থাকবেন, আমার রান্না কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।